আলু দিয়ে হাঁসের ডিমের তরকারি রান্না করলাম। এভাবে যে আলু দিয়ে হাঁসের ডিমের তরকারি রান্না করলে এত মজা লাগে আগে জানতাম না। 2টা ডিম আমি একাই খেয়ে ফেললাম। চলেন রান্নাঘরে গিয়ে দেখাই আমি কিভাবে আলু দিয়ে হাঁসের ডিমের তরকারি রান্না করলাম। প্রথমেই আমি আলু আর হাঁসের ডিম কয়েকটা সিদ্ধ বসিয়ে দিলাম। আলু আর হাঁসের ডিমগুলো কিন্তু একদমই আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নামিয়ে ফেলে কিন্তু আলু আর হাঁসের ডিমগুলো কিন্তু আমি ছিলে ফেলেছি। আর এই ছোট ছোট আলু দিয়ে আমি হাঁসের ডিমের তরকারি ফার্স্ট টাইম রান্না করলাম। আর রান্না করেই তো আমি একদম বিপদে পড়ে গিয়েছি, এত মজা হয়েছিল বলার মতো না। এই যে আলু আর ডিমগুলো তো ছিলে একপাশে রেখে দিলাম। তারপর এই যে ডিম রান্না করার জন্য যে মশলাটা কষিয়ে নিব, কিছু পেঁয়াজ কুচিয়ে আমি ভেজে নিলাম, সঙ্গে এই যে জিরা ফোড়ন দিলাম কিছু, দিয়ে দেওয়ার পরে আদা রসুন জিরা বাটা এগুলো দিয়ে দেওয়ার পরে বাটা মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম পানি দিয়ে, নাহলে মশলাটা পুড়ে যাবে। কিছুক্ষণ তো বাটা মশলাটা কষিয়ে নিলাম। তারপরে যে গুঁড়া মশলাগুলো কিন্তু একে একে অ্যাড করে দিচ্ছি। গুঁড়া মশলার মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া একসঙ্গে কিন্তু সব মশলাপাতিগুলো আমি অ্যাড করে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। ওইদিকে তো মশলা কষানো হচ্ছে, এদিকে যে আমি ছোট ছোট আলুগুলো যে ছিলে রাখছিলাম ওই আলুগুলোই আমি ভেঙে নিলাম। সামান্য করে আমি ভেঙে নিচ্ছিলাম আলুগুলো কিন্তু আমার ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে কিন্তু আমার মশলাটাও কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। কালারটা দেখেই কিন্তু মনে হচ্ছে মশলা কষানো যত ভালো হবে তরকারি রান্নাটাও কিন্তু ততটাই টেস্ট হবে। মশলাটা যদি ভালো করে কষিয়ে নেওয়া যায় তরকারিটা এমনিতেই টেস্ট হবে। আর মশলাটা কিন্তু দেখতেই পেলেন উপরে তেল উঠে গিয়েছে। মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিই, তারপরে আলুগুলো দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা। আলুগুলো দিয়ে দেওয়ার পরে একসঙ্গে অনেক সময় নিয়ে আমি কিন্তু আলুটা কষিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে এই যে ডিমগুলো দিয়ে দিলাম, হাঁসের ডিমগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু এখন অনেক সময় নিয়ে কিন্তু আলু আর ডিমটাও কষিয়ে নিতে হবে। আর আজকের হাঁসের ডিমটা কিন্তু আমি ভেজে নেইনি তেলেতে, সিদ্ধ করার পরও কিন্তু লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমরা ভেজে নিই। আজকের ডিমটা কিন্তু আমি ভেজে নেইনি, একসঙ্গে কিন্তু আলু আর ডিমটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ। কষানো দেখেই বুঝতে পেরেছেন তরকারিটা কিন্তু অনেক ইয়াম্মি হয়েছিল। আর এই যে কষিয়ে নেওয়ার পর ঝোলের পানি দিয়ে দিলাম, ঝোলের পানি দিয়ে কিন্তু আজকে কিন্তু আমি রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন নামিয়ে ফেলবো। আর লাস্টের দিকে কোনো গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া কিন্তু আমি অ্যাড করিনি। একদম মশলাটাই আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, যতটুকু মশলা লাগবে সব কিছু দিয়ে কষিয়ে তারপরে আজকে ডিমের তরকারিটা রান্না করলাম। আর ডিমের তরকারি রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে কিন্তু আলু দিয়ে হাঁসের ডিমের তরকারিটা এত মজা হয়েছিল যে আমি 2টা ডিম একাই খেয়ে ফেলেছিলাম, আর এত ভালো লেগেছিল। সবাই আমার ফেসবুক পেজটিকে ফলো আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসবেন। আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের নাম কিন্তু একই। সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। 100K আমার হচ্ছে সাবস্ক্রাইব হয়েছে, আরও সাবস্ক্রাইব আমার দরকার। সবাই আমাকে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসবেন, তাহলে নতুন ভিডিও যখনই আমি ছাড়বো অবশ্যই আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন।